কোরআন নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে গোলাম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি নিজে এই জিকিরটাকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ নিজে এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব তিনি নিজে নিয়ে নিয়েছেন। আমরা চাইলেও এটাকে রক্ষা করতে পারবো না, আমরা চাইলেও এটাকে ধ্বংস করতে পারবো, কারণ জমিন যার আইন চলবে, জমিন যার কোরআন তার। আমাদের মালিক যিনি কোরআন দিয়েছেন তিনি সেই রব। এই পৃথিবী থেকে কোরআন ধ্বংস হয়ে যাবে এটা তো উনি চান না, কারণ কোরআন যতদিন আছে বিশ্ব ততদিন আছে, কোরআন যতদিন আছে পৃথিবী ততদিন আছে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের সিনায় কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। সুতরাং তোমরা যারা এই কোরআন ধ্বংস করবার জন্য চেষ্টা চালাচ্ছ, কোরআনের আইন বন্ধ করবার জন্য চেষ্টা চালাচ্ছ, আমি বলবো তুমি বোকা হয়ে গেছো, বোকার স্বর্গে বসবাস করছো, ঠিক কিনা? আওয়াজ করে কোরআনের কর্মীর মতো, ছাত্রের মতো জবাব দাও, এই কোরআনের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সেই মালিক যদি আমাকে বলে কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন আমল করো, বিশ্বাস করুন একজন ইমানদারের ইমান থাকলে পরে ওই লোকটা যাররা পরিমাণও কোরআনের থেকে পিছপা হতে পারে। আমার আগৈলঝাড়াবাসী, প্রাণপ্রিয় বরিশালবাসী, আপনাদেরকে ভালোবেসে বলছি, শ্রদ্ধা নিয়ে বলছি, আমি যে কোরআন বলতে এসেছি, আমার সাথে কোনো বডিগার্ড নাই যে আমাকে কেউ সেভ করবে, আছে নাকি? আমাদের আব্দুল সত্তার ভাই আমাকে এখান থেকে হয়তো তার যে গন্ডি আছে এই পর্যন্ত হয়তো বলবে, হুজুর আপনি যান, কিছু হলে টেলিফোন করবেন। রাস্তার বাইরে, গন্ডির বাইরে গেলে আব্দুল সত্তার ভাইয়েরও ক্ষমতা, কথা বলে না কেন? সম্মান থাকতে পারে কিন্তু ক্ষমতা, তারও একটা গন্ডি আছে, আমারও একটা গন্ডি আছে, আপনার নেতারও একটা গন্ডি আছে। সব গন্ডি পেরিয়েও একজনের ক্ষমতা আছে, আওয়াজ করে বলেন তো তিনি কি? ভালোবেসে বলছি, রাগ নেবেন না। আপনি যদি রাগ করেন আমার কিছু করার নাই। কিতাব আমাদেরকে মানতে হবে, আমল করতে হবে। কিতাব থেকে এক চুল পিছপা হবার মতো ক্ষমতা আমাদের। আজকে টাকার পিছনে ঘুরে, ক্ষমতার পিছনে ঘুরে কোরআন থেকে দূরে আছি, কোরআনটাকে ধ্বংস করবার পায় তারাও অনেকে চালাচ্ছি। আমরা বলবো, শোনো শোনো, এই কোরআনের সম্মান ইজ্জত নিয়ে তুমি যে সিনেমিনি খেলছো, এটা রক্ষা করার দায়িত্ব তোমার না। মনে রাখবে, যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, সেই দেশে আর কিছু থাকবে না থাক, আমার রবের কোরআন টিকে থাকবেই, ঠিক কি না? সেই দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম টিকে থাকবেই। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা সিনেমিনে খেলবে, আমরা তাদেরকে বলতে চাই, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি হয়ে আমরা তাজা রক্ত ঢেলে দিতে চাই। কারা কারা শুধু হাত তুলে বরিশালবাসী দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তাকবীর শুনে, কোরআনের আলোচনা শুনে ভয় পাবার কোনো কারণ নাই। কোরআনের কথা শুনে ভয় পায় তারা মুনাফিক যারা, ঠিক কি না? কোরআনের আলোচনা শুনে ভয় পায় তারা কাফের যারা, কোরআনের আলোয় আলোকিত হতে চায় না তারা কাফের যারা, কোরআন দিয়ে বিচার করতে চায় না তারা মুনাফিক যারা, ঠিক কি না? এটা আমার কথা। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যত্র ফাসিকুন,
জালিমুন, বহু কথা আছে, আমি তো তাফসীর ভিত্তিক বলেছি মুনাফিক দিয়ে। আল্লাহ বললেন সরাসরি ওরা কাফের। কার কথা? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর কোরআন মানবো না, ব্যক্তি জীবনে কোরআন নেব না, সামাজিক জীবনে কোরআন নেব না, সালিশ করতে যাব, বিচার করতে যাব, কোরআন মানবো না। আমি বলবো তুমি তোমার রবের সাথে গাদ্দারি করছো। কেন তুমি টুপি পরেছো? কেন মুখে দাড়ি রেখেছো? কেন তুমি হাস করছো? যেই গানে গিয়ে তুমি হাস করেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছো, ওয়াল্লাহি ওই রব, ওই কাবা তোমাকে মুনাফিক হিসাবে চিনছে, কারণ তুমি মুসলমান দাবি করে কোরআনের সাথে গাদ্দারি করছো। তুমি কি মনে করেছো ওখানে গিয়ে তুমি একেবারে পবিত্র হয়ে গেছো? না, তুমি তো বাংলাদেশ থেকে গিয়েছো। রাসূলুল্লাহর ঘরের চেয়ে আমি যখন মক্কায় গেলাম, সকালবেলা বাইতুল্লাহ ফজরের জামাত পড়ে বিশ্বনবীর যে বাড়ি ছিল সেখানে একটু এগিয়ে দেখতে গেলাম। সেখানে যখন গেলাম আমার খুব গভীর চিন্তা, গভীর মনোযোগ হয়ে গেল। জিজ্ঞেস করলাম, ভাই আবু জাহেল, আবু লাহাবের বাড়িটা কোথায় একটু দেখানো যায় না কি? আখি, ইয়া আখি, হে ভাই, আবু লাহাবের বাড়িটা কোথায়? আবু জাহেলের বাড়িটা কোথায়? ওখানকার যারা দায়িত্বশীল আছে, প্রশাসনের ভাইয়েরা আছে, বলল যালিক যালিক, ওই হলো আবু জাহেলের বাড়ি, ওইখানে আবু জাহেল ছিল। আর হাদা, এটা হলো রাসূলের বাড়ি। চিন্তা করে দেখলাম রাসূলুল্লাহর ঘরের থেকে, বাড়ি থেকে বাইতুল্লাহ যতখানি দূর, তার চেয়ে আবু জাহেলের বাড়িটা তার চেয়ে কম দূর। ঠিক কিনা? গেছেন না আপনারা? আল্লাহ কবুল করুন। বিশ্বাস করেন, যখন কোরআন পড়েছি, কোরআন যখন অ্যানালাইজ করতে শুরু করেছি, তাফসীর মাহফিলে যখন কথা বলতে শুরু করেছি, মালিকের কাছে কাঁদতাম, মালিক এই কোরআনটা যেখানে তুমি